সারা দেশে বইছে ভোটের হাওয়া। আর মাত্র কয়েকদিন পর রাজনৈতিক দল এবং প্রার্থীদের ভাগ্য নির্ধারণ করবে দেশের জনগণ। কে কোন আসন জিততে যাচ্ছে, কে পাচ্ছে কতগুলো আসন, এই নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। আমরাও আছি ভোটের অঙ্ক নিয়ে আপনাদের সামনে। আজ আলোচনা করব নীলফামারী 2 আসন নিয়ে। এবারের নির্বাচনে এখানে কার কী অবস্থা তা জানার আগে দেখে নিতে চাই 1991 থেকে 2008 4টি নির্বাচনে কার কী অবস্থা ছিল সেই হিসাব নিকাশ। সবচেয়ে আপডেটেড ফিচার্স নিয়ে 140টিরও বেশি দেশে কনকাফরেজ। প্রথমেই দেখে নিব 1991 সালের পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনের হিসাব নিকাশ। 1991 সালে এই আসনে সিপিবির মোহাম্মদ শামসুদ্দোহা বিজয়ী হয়েছিলেন। তিনি ভোট পেয়েছিলেন 35,216, মোট ভোটের 33.5%। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন জামায়াত ইসলামীর আব্দুল লতিফ। দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে তিনি ভোট পেয়েছিলেন 30,154, মোট ভোটের 28.7%। এরপর 1996 সালের সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে এই আসনটি জাতীয় পার্টি দখল করে এবং তাদের প্রার্থী আহসান আহমেদ লাঙ্গল প্রতীক নিয়ে ভোট পেয়েছিলেন 44,999, অর্থাৎ প্রায় 45,000 ভোট। তিনি ভোট পেয়েছিলেন মোট ভোটের 33.3%। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আওয়ামী লীগের জয়নাল আবেদিন। তিনি নৌকা প্রতীক নিয়ে ভোট পেয়েছিলেন 44,560, মোট ভোটের 33%। অর্থাৎ এই আসনটিতে 1996 সালের নির্বাচনে একেবারে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছিল এবং জাতীয় সংসদের মতো একটা বৃহত্তর পরিসরের নির্বাচনে মাত্র 400 ভোটের ব্যবধানে বা 439 ভোটের ব্যবধানে কিন্তু জাতীয় পার্টির প্রার্থী আওয়ামী লীগের প্রার্থীকে পরাজিত করেছিল। 2001 সালের জাতীয় নির্বাচনে বিএনপি এবং জামাত জোটবদ্ধভাবে নির্বাচন করেছিল। সেই নির্বাচনে এই আসনে জামাতের প্রার্থী ছিলেন আব্দুল লতিফ, কিন্তু সেবার আওয়ামী লীগ প্রথমবারের মতো নীলফামারীর 2 আসনটি দখল করে বিশিষ্ট অভিনেতা আসাদুজ্জামান নূর তিনি আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নৌকা প্রতীক নিয়ে 69,960 ভোট পেয়ে নির্বাচিত হন। তার ভোট প্রাপ্ত হার ছিল 38.1%। বিএনপি জামাত জোটের প্রার্থী জামায়াত ইসলামীর আব্দুল লতিফ তিনি দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে 65,835 ভোট পেয়ে সেবার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন এবং তার ভোট প্রাপ্তির হার ছিল প্রায় 36%। এবং আমরা এই নির্বাচনটিতেও দেখতে পাচ্ছি আগের নির্বাচনের মতো নীলফামারীর 2 আসনে কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে এবং জাতীয় সংসদ নির্বাচনের মতো বৃহৎ পরিসরের একটি নির্বাচনে সেখানে মাত্র 3,500 মতো ভোটের ব্যবধানে কিন্তু জয় পরাজয় নির্ধারিত হয় এবং আসাদুজ্জামান নূর নির্বাচিত প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর 2008 সালেও বিএনপি এবং জামাত যৌথভাবে তারা জোটবদ্ধভাবে নির্বাচন করেন এবং সেই নির্বাচনে জামায়াতের প্রার্থী মনিরুজ্জামান মন্টু তিনি দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে 82,324 ভোট পেয়ে নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন এবং আসাদুজ্জামান নূর আওয়ামী লীগের প্রার্থী তিনি কিন্তু আগের বারের মতো এইবারও বিজয় অক্ষুণ্ণ রেখেছিলেন। তিনি পেয়েছিলেন 1,35,626 ভোট এবং তার প্রাপ্ত ভোটের হার ছিল 61.6%। এ হচ্ছে 4টি নির্বাচনের অবস্থা। আমরা এরপরে দেখেছি যে 2018 সালের যে নির্বাচনে বাংলাদেশে বিএনপি সহ সব দল অংশগ্রহণ করেছিল সেই নির্বাচনে কিন্তু জামায়াতে ইসলামী তাদের নিজস্ব প্রতীক নিয়ে নির্বাচন করতে পারেনি, তাদের নিবন্ধন স্থগিত থাকার কারণে। সেই নির্বাচনে এই 2008 সালের যিনি প্রার্থী ছিলেন এই মনিরুজ্জামান মন্টু তিনি বিএনপির ধানের শীষ প্রতীক নিয়ে ওই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন এবং প্রায় 80,000 ভোট কিন্তু সেবার পেয়েছিলেন এবং সেই নির্বাচনেও আসাদুজ্জামান নূর বিজয়ী হয়েছিলেন। অর্থাৎ নীলফামারীর 2 আসনে আমরা দেখতে পাচ্ছি যে বরাবরই কিন্তু জামায়াত ইসলামীর একটি শক্ত অবস্থান এবং সেখানে বিএনপির অবস্থা তুলনামূলক কিন্তু দুর্বল। আমরা সেই আলোকে দেখব যে 2026 সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কার কী অবস্থা। আমরা প্রথমেই দেখে নিতে চাই এই আসনটিতে ভোটার সংখ্যাগত কী অবস্থা। সবচেয়ে আপডেটেড ফিচার্স নিয়ে 140টিরও বেশি দেশে কনকাফরেজ। নীলফামারী 2 আসনে এই নির্বাচনে মোট ভোটার সংখ্যা 3,82,970 এবং এর মধ্যে নারী ভোটার 1,92,237, পুরুষ ভোটার সংখ্যা 1,90,731 এবং এখানে হিজড়া ভোটার আছেন 2 জন। এই হচ্ছে ভোটারের অবস্থা। আমরা এখন দেখার চেষ্টা করব যে এই নির্বাচনে এই আসনে কারা প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং কার কি অবস্থা। এই আসনে মোট প্রার্থীর সংখ্যা 6 জন। এর মধ্যে 2 জন প্রার্থীর মধ্যেই প্রতিদ্বন্দ্বিতা সীমাবদ্ধ থাকবে বলে আমরা ধারণা করছি। এর মধ্যে জামায়াত ইসলামীর প্রার্থী আল ফারুক আব্দুল লতিফ তিনি দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে নির্বাচন করছেন। শাহরিন ইসলাম তুহিন বিএনপির প্রার্থী তিনি দলীয় প্রতীক ধানের শীষ নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। আল ফারুক
আব্দুল লতিফ, তিনি 1991 এবং 96 সালে এই আসনে জামায়াত ইসলামীর যিনি প্রার্থী ছিলেন আব্দুল লতিফ, তার ছেলে আল ফারুক আব্দুল লতিফ এবার জামায়াত ইসলামীর দলীয় প্রতীক দাঁড়িপাল্লা নিয়ে নির্বাচন করছেন। অন্যদিকে শাহরিন ইসলাম তুহিন, তিনি বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বোনের ছেলে অর্থাৎ ভাগ্নে এবং তারেক রহমানের খালাতো ভাই। তিনি গত 17 বছর তারেক রহমানের মতোই বিদেশে নির্বাসিত ছিলেন এবং 5ই আগস্টের পর পরিবর্তিত পরিস্থিতিতে তিনি দেশে ফিরেন এবং এই আসনে তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন প্রথমবারের মতো। তিনি 1996 সালের 15ই ফেব্রুয়ারির যে নির্বাচনটি, সেই নির্বাচনে নীলফামারী 1 আসন থেকে নির্বাচন করে বিজয়ী হয়েছিলেন এবং পরবর্তীতে 1996 সালের 12ই জুনের যে নির্বাচন এবং 2001 সালের জাতীয় সংসদ নির্বাচনে শাহরিন ইসলাম তুহিন নীলফামারী 1 আসন থেকে নির্বাচন করে সেই দুইবার কিন্তু তিনি পরাজিত হয়েছিলেন। এবার প্রথমবারের মতো তার নিজের এলাকা ছেড়ে নীলফামারী সদর উপজেলা অর্থাৎ শহরের যে আসনটি, সেই আসনে শাহরিন ইসলাম তুহিন নির্বাচন করছেন। কিন্তু এই আসনে আমরা যেটা দেখেছি যে 1991 সালের পর থেকে প্রতিটি নির্বাচনের যে পরিসংখ্যান আমরা বিশ্লেষণ করলাম, সে অনুযায়ী এখানে কিন্তু জামাতের একটা শক্ত ঘাঁটি রয়েছে এবং তাদের একটি ভোট ব্যাংক রয়েছে। প্রায় 35% মতো ভোট কিন্তু প্রতিটি নির্বাচনে কিন্তু জামায়াত এই আসনে পেয়েছিল, জামায়াতের প্রার্থী। এবং এই আল ফারুক আব্দুল লতিফ, যিনি এই আসনে দুইবার পরপর নির্বাচন করেছিলেন, আব্দুল লতিফ তার পিতা, আল ফারুক আব্দুল লতিফের পিতা আব্দুল লতিফ, তারও কিন্তু একটা বিরাট পরিচিতি রয়েছে এবং বাবার সেই পরিচিতি কিন্তু আল ফারুক আব্দুল লতিফের ক্ষেত্রে কাজে লাগবে। এবং আমরা যেটা দেখতে পাচ্ছি যে এই আসনে যদি বিএনপি এবং জামায়াতের সাংগঠনিক শক্তির বিবেচনা করি, তাহলে কিন্তু জামায়াত ইসলামী এই আসনে এগিয়ে থাকবে। তবে এই নির্বাচনে, এইবারের জাতীয় নির্বাচনে যেই ফ্যাক্টরটি নানান হিসাব নিকাশের মধ্যে প্রভাব বিস্তার করবে বলে ধারণা করা হচ্ছে, সেটি হচ্ছে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টির ভোট। ভোটের বিশ্লেষণে আমরা দেখেছি 1991 থেকে প্রতিটি নির্বাচনে এখানে আওয়ামী লীগ একটি উল্লেখযোগ্য সংখ্যক ভোট পেয়েছেন এবং 2001 এবং 2008-এর নির্বাচনে কিন্তু নৌকা প্রতীকে আসাদুজ্জামান নূর নির্বাচিত হয়েছেন। ফলে এই আসনটিতে আওয়ামী লীগের যারা ভোটার রয়েছেন, তাদের আচরণের উপর এই বছরের নির্বাচনের ফলাফল কিন্তু অনেকটাই প্রভাবিত হতে পারে। সেক্ষেত্রে জামায়াত বিরোধিতার কারণে আওয়ামী লীগের ভোটাররা যদি ধানের শীষের পক্ষ নেন এবং ধানের শীষে ভোট দেন, তাহলে কিন্তু এই আসনের ফলাফল অনেকটাই পরিবর্তন হয়ে যেতে পারে। কিন্তু বর্তমানে বিএনপি এবং জামায়াতের সাংগঠনিক অবস্থা এবং অতীত রেকর্ড বিশ্লেষণ করলে আমরা বলতে পারি যে এই মুহূর্তে এই আসনে জামায়াত ইসলামীর আল ফারুক আব্দুল লতিফ, তিনি কিন্তু অনেকটাই এগিয়ে রয়েছেন হিসাব নিকাশে। তবে তারা 12ই ফেব্রুয়ারি পর্যন্ত এই অগ্রগামিতা কতটা ধরে রাখতে পারবেন, সেটার উপর নির্ভর করছে নীলফামারী 2 আসনের চূড়ান্ত ফলাফল। সবচেয়ে আপডেটেড ফিচার্স নিয়ে 140টিরও বেশি দেশে কনকাফ ফ্রিজ। সে অপেক্ষায় আমরা থাকব। তার মধ্যে আমরা অন্যান্য আসনের এই ভোটের অঙ্ক নিয়ে আমরা বিশ্লেষণ করতে হাজির হব আপনাদের সামনে। সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন। দর্শক, বাংলাদেশ প্রতিদিনের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন, এই আহ্বান জানাচ্ছি আপনাদের।